প্রিয় ভারতবাসীগণ, আজ সংবিধান পাঠের দ্বিতীয় ভিডিওতে পাঠ করব সংবিধান এর প্রস্তাবনা এবং এর তাৎপর্য। আগের ভিডিওতে আমি পাঠ করেছিলাম ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। যদি না ভিডিও দেখে থাকো তো দেখে নাও। এখন এই ভিডিওতে পাঠ করব সংবিধানের প্রস্তাবনা ও তার তাৎপর্য। খুব ভালো লাগলো বন্ধুরা, আগের ভিডিওটা 900 থেকে 950 জন দেখেছে। যারা খায় দেয় কোনো কাজ নাই, ভিডিও স্ক্রল করতে থাকে, আমারও কোনো কাজ নাই, পাঠ করছি, তাদের কাছে শেয়ার করে দিও এটা। চলুন শুরু করি পার্ট 2, সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য। রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি, অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষ এর প্রকৃতি কিরকম হবে চলুন জানি প্রস্তাবনায় কি বলেছে। আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সাথে শপথ গ্রহণ করছি, আর এটা ভারতবর্ষের সকল নাগরিকদের জন্য প্রযোজ্য। আমাদের রাষ্ট্র ব্যবস্থার আদর্শ কিরকম? আদর্শ অর্থাৎ আমাদের ভারতবর্ষ দেশের আদর্শ কিরকম হবে? প্রথমত সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস ও ধর্ম উপাসনার স্বাধীনতা, মর্যাদা ও সুযোগ সুবিধার সমতা সৃষ্টি ও তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করার জন্য যাতে সৌভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে, তার জন্য আমাদের এই প্রস্তাবনাটা গ্রহণ করা হয়েছে। সমাজবদ্ধ জীব আমরা, অর্থনৈতিকভাবে সামঞ্জস্য সবার থাকা উচিত, আছে কি? কমেন্টে বলো। রাজনৈতিক ন্যায় বিচার, রাজনৈতিকভাবে ভোটে দাঁড়ানো বা এই সমস্ত প্রসেসগুলোর ক্ষেত্রেও যাতে ন্যায় বিচার, চিন্তা মত প্রকাশ করার স্বাধীনতা, বিশ্বাস ধর্ম উপাসনার স্বাধীনতা, এগুলাও যাতে তোমরা পাও। মর্যাদা ও সুযোগ সুবিধার সমতা সৃষ্টি, তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা, প্রত্যেক ব্যক্তির নিজস্ব মর্যাদা, জাতীয় ঐক্য সংহতি সুনিশ্চিত করার জন্যই ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনাটা গৃহীত করা হয়েছে। এই সমস্ত উদ্দেশ্যের জন্য ভারতবর্ষের সংবিধান এবং তার প্রস্তাবনা 1949 সালের 26শে নভেম্বর গ্রহণ ও বিধিবদ্ধ করা হয়েছে ভারতবর্ষের প্রত্যেক নাগরিক এর উদ্দেশ্যে।